আমার একমাত্র কন্যা আজ কেক খাবে বলে বায়না ধরেছে, তো সে কখনোই কিছু খেতে চায় না। আজ নিজে মুখে কিছু খেতে চেয়েছে, তো যেই কথা সেই কাজ, শুরু করে দিলাম কেক বানানোর প্রস্তুতি। তো সব সরঞ্জামগুলো রেডি করে নিয়েছি, আমার হাতের কাছে যা কিছু ছিল তাই। আর আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও করে নিলাম কিভাবে মাত্র 2টা ডিম দিয়ে এবং চুলায় ওভেন ছাড়া কিভাবে এরকম একটা কেক বানাবেন, সুন্দর সুস্বাদু। আমি এখানে উপকরণগুলো লিখেও দিব, প্লাস মুখেও বলে দিচ্ছি। আমি 2 কাপ পরিমাণ ময়দা টেলে নিয়েছি, খুব সুন্দর করে টেলে নেবেন আপনারা। এবং চিনিটাকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। 1 কাপ পরিমাণ, ডিম 2টা, হাফ কাপ তেল, 2 টেবিল চা চামচ দুধ, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, টেলে নেওয়া ময়দা 2 কাপ পরিমাণ, 1 চা চামচ বেকিং পাউডার। তো এগুলোকে খুব সুন্দর করে পর্যায়ক্রমে মিক্স করতে হবে, সেটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে কি দিতে হচ্ছে। আপনারা দেখে নেবেন পুরো ভিডিওটি। আশা করি আপনাদের উপকার হবে, ভালো লাগবে ভিডিওটি দেখে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই যে আমি এটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি খুব সুন্দর করে মিক্স করে নিব সব উপকরণগুলোকে। এরকম আপনারা মাঝে মধ্যে ওভেন ছাড়া, ওভেন না থাকলেও কোনো সমস্যা নাই, ঘরে যা কিছু আছে এবং চুলায় এভাবে খুব সহজেই কেক বানিয়ে নিতে পারবেন আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য। কারণ ছোট্ট সোনামণিরা যখন তখন তাদের মনে যা খেতে চায় তাই তারা বলে, এবং ওই সময় ওই জিনিসটা দিতে পারলে বাচ্চারা খেয়ে নেয়, খায়। অন্যান্য সময় আমরা যদি তাদেরকে দিয়ে ঠাসি, তারা কিন্তু খাবে না। কিন্তু তাদের যখন মন চায় যে এই জিনিসটা খাবো, তারা কিছুটা পরিমাণ হলেও সেই সময় সেই জিনিসটা খায়। এখানে ছোট্ট একটা টিপস দিই আপনাদেরকে, মিশ্রণটি যখন মোল্ডে সেট করবেন তার আগে হালকা পরিমাণ তেল দিয়ে টিস্যু বা ব্রাশের সাহায্যে ব্রাশ করে নেবেন পাত্রটাকে বা মোল্ডটাকে, এবং এভাবে আমার মতো করে একটি সরু কাঠির সাহায্যে বাবলসগুলোকে নেড়েচেড়ে বের করে দিতে হবে। বাকিটা এভাবে মোল্ডটাকে একটু ধরে ঝাঁকি দিয়ে দিয়ে বাবলসগুলোকে বের করে দিচ্ছি। এখন 5 থেকে 7 মিনিট ধরে গরম করে রাখা সিলভারের হাঁড়িতে আমি বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার মতো করে এভাবে বসিয়ে দিবেন, সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি চেক করে নিচ্ছি কেকটা সেট হয়েছে কিনা। এখনো সেট হয় নাই, এই যে কাঠিতে লেগে আছে, এভাবেও বুঝতে পারবেন আপনারা যে কেকটা হয়েছে কিনা। তো আরও 10 মিনিটের জন্য আমি বসিয়ে দিয়েছিলাম। ও এখানে বলে রাখা ভালো যে চুলার ভলিউমটা অবশ্যই একদম লো আঁচে রাখবেন। তো 10 মিনিট পরে আমার কেকটা মাশাআল্লাহ খুব সুন্দর কালারও এসেছে, খুব সুন্দর স্মেল বের হচ্ছিল। এখন আমি এটাকে বের করে নিচ্ছি খাওয়ার জন্য। মাশাআল্লাহ এত সুন্দর স্মেল বের হচ্ছিল, তখন মনে হচ্ছিল পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর মিষ্টি ঘ্রাণ। তো আমি এখন এটাকে কেটে নিচ্ছি, কেটে খাবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। দেখুন কি পরিমাণ স্পঞ্জি হয়েছে, সফট হয়েছে। মাশাআল্লাহ কেকটি খেতেও অসাধারণ ছিল।